আমরা লেখা হইব এবারে দৌড়িব রসুল পড়া এবং সালাত সালাম পেশ করা। আবার দেখবো যে কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো জায়গা হয়েছেন না যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, আমি রোজা রাখি তোমরা রাখো, আমি হজ করি তোমরা হজ করো। এই সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক। কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলার মধ্যে কোরআনে পাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দুরূদ পড়া, সালাত ও সালাম পেশ করা, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের উপরে সালাত ও সালাম পেশ করি। এবং এই সালাম কিভাবে পেশ করা হয় এটার অর্থ উলামায়ে কেরামে বলেছেন যে তসলিমা। সেই তসলিমা অর্থ হচ্ছে যথাযোগ্য মর্যাদার সহিত তোমরা সালাম পেশ করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে যথাযোগ্য মর্যাদার সহিত তসলিমা। তসলিমা অর্থ হচ্ছে যে খুব আদবের সহিত তোমরা আমার হাবিবের উপরে সালাম পেশ করো। ও ওটারেই আপনার উলামায়ে কেরামে যে আমরা কিয়ামে করা হয় খাড়াইয়া সালাম পেশ করা, এটা হলো আদব করা। বহুতই খারাপ হইয়া যে আল্লাহ করছেন তসলিমা, আমার হাবিবের উপরে তোমরা সালাম পেশ করিও, ইলা আদবের সহিত। এখানে একটু উলামায়ে কেরামের মতভেদ আছে একটু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদুল শরীফ আগামীতে যে আসতেছে, রবিউল আউয়াল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অত্যন্ত মুবারক দিন। এটা প্রায় মসজিদ আমাদের সব জায়গাতেই আমরা গীতা হয় মিলাদ শরীফ হয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। এই মিলাদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেদিন হয়েছিল ওই দিনের বিশেষ বিশেষ ঘটনা ঘটছে। যেমন সিরিয়া, শাম এগুলা মহল ফাটি গেছে। এই মহলটা আমি নিজে দেখতে ইসরা, ইরাক সফর গেছিলাম। এই মহল যে ফাটি গেছে, ধনী পড়ে গেছে। আল্লাহ হাবিব যেদিন দুনিয়াতে হয়েছেন 1000 বছরের মূর্তি পূজক হলোর আগুন নিভে গেছে। আল্লাহ হাবিবের আম্মা মা আমিনা আলাইহিস সালামে আপনার পারস্যের প্রসাদ উদ্দেশ্য ইটা না আরো ঘটনা করছে। আল্লাহ রসুল দুনিয়া যাওয়ার আগ থেকে ঘটনা ঘটিয়া হই যে একদিন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামে তাই বোন যে একটা কমপ্লেইন নিয়ে আইসে কিছু মহিলা হবে মা আমিনার বিরুদ্ধে। ওই যে আপনার যে ছেলের বউ বিধবা, কিন্তু তাই এত দামি আতরও ব্যবহার করে, এটা ঠিক নাই। ও তাই ইয়া হয় নমা তোমার বিরুদ্ধে কমপ্লেইন এই যে আরবের মক্কার মহিলা হবে এইটা দিলেন যে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো। আমিনায় কইন ও বাবা, যেদিন থেকে এই সন্তান পেটো আইছেন ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মিশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রাম ওর বাইরে। শুধু ইলা না, আমি আগে কুয়াত যাইতাম
কুয়া থেকে পানি তুলতাম, কুয়া থেকে পানি তুলিয়ে আনতাম। কিন্তু যেদিন থেকে এই সন্তান আমি গর্বে নিছি, ওই দিন থেকে গিয়া দেখি কুয়ার পানি আমার লাগে বার চায়, আমার তুলা লাগে না। এরপরে আমি যখন বাইর হই, একখণ্ড মেঘ ছায়া দেয়। যেদিন থেকে এই সন্তানরে আমি পেটেও ধরছি, ওই দিন থেকে একটা মেঘে আমার ছায়া দেয়। দুইটা না, অনেক পাথর গাছ হলে আমার সালাম করে। এবং রাত্রি, অনেক রাত্রিতে আমি খাবে দেখছি মারিয়াম আলাইহিস সালাম এবং আসিয়া আলাইহিস সালাম তারাইয়া আমার সুখবর দেন যে তোমার পেটে দুনিয়ার যে এত বড় একজন আগমন করতেছেন, এই দুনিয়ার রক্ষণকারী এই নইলা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, এটা আল্লাহ রসুলে ফরমায় লা ইউমিনু আহাদুকুম, এর জন্য না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুখারী শরীফ ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী থেকেও রওয়ায়াত যে যার ভিতরে আমার মহব্বত, তার জান থেকে, তার মা বাপ, তার জান তাকেও বেশি হইতো না, তার ঈমান কামিল হইতো না। লেগিয়া এই যে রবিউল আউয়াল মাসা, এটা জেসালাহানু পালন করেছেন। আমরা ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার আব্বা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরা বহু বড় ওলিও হল এবং মুহাদ্দিস। প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী দাইন পালন করতে পারি, খুশি দাইন করতাম। একবার তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিছু বাজার থেকে সানা আনাইয়া রোজারে বাটিয়া দিছে সানা। রাত্রে তাই খাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দিদার নসিব হয়েছে। আর আল্লাহর হাবিবের হাত মুবারক খেতে একটা জিনিস, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতও কি জিনিস? তখন আল্লাহর হাবিবে ফরমায়, ও আব্দুর রহিম, তুমি যে আজকে সানা নিয়ে বাড়াইয়া দিছিলে, ওটার বাট আমার কাছে আল্লাহ পাঠাইছে। এর লাগি যেভাবে ও দিন খুশি জাহির করা, আল্লাহ তাআলা কোরআন ফরমায় যে সবচেয়ে নিয়ামত যখন তোমরা পাইবে, তোমরা খুশি জাহির করবে। কারণ আল্লাহ হাবিব থেকে বড় নিয়ামত তো আর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা মিলাফিল হইব। এর আগে আমাদের এই পরিবারের পক্ষ থেকে আমরা বড় ভাই জনাব ওয়াকাব সাহেব তাই এক মিনিট হইবা আমার পরিবারের দুইও জোর, আমরা আব্বার দাদা আর আব্বার দাদা এক মিনিট হইবা, এরপরে আমরা মিলাদ। আসসালামু আলাইকুম। আমি এখন কোনো ভিডিও করতাম পারতাম না, আমার ছোটো হয়ে যেন হইতে পারে। তো আপনারা সব আইসন, আমরা পরিবারের পক্ষ থেকে আপনার ধরে অশেষ ধন্যবাদ দিলাম। আমি কার্ডিফ থেকে আইসি, তাহলে উদ্দেশ্যে লাগি আমার লাগি দোয়া করবো, আমার পরিবারের সবার মধ্যে গান ভালো লাগে, আপনারা দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারে আমরা আসসালামু আলাইকুম হাজিরিন জাতিদিন। আমরা মাশাআল্লাহ দাওয়াত আমরা পাইছি সবাই, আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য আপনারা আইসেন, আল্লাহ লাখ লাখ শুক্র যে আমরা অনেক শুরু হইয়া দেওয়া মিলা শুরু করতাম, শুরু হইতাম আল্লাহ দরবার লাখ লাখ শুক্র জানাই আমরা। আমি আসলে অসুস্থ আসলাম, ঢাকা থাকতাম 18 হসপিটালে। আমার খুব প্রবলেম ছিল, আমি বন্ধু আমার দোয়াই যে আরও আপনারা আগে জানেনই আমি গেছি। তো ওই হিসেবে আইসি আর তাও দেখা হয়েছে আমার, যখন গেছে
বরকার দিন মনে করি আইসি আর এমন একদম পারছি না। তো আমরা জানাই আপনারা ধন্যবাদ জানাই যে আমরা ওলা ওলা মাঝে মধ্যে পড়তাম, আলহামদুলিল্লাহ কিছু আর মধ্যে আমরা সবাই পালন করতাম। কিন্তু আমরা তো ওই দিনের সেই দিনের সম্পর্ক আমরা করতে হইব, আমরা আমরা ডিউটি করে পারি ইনশাল্লাহ। আর কিছু খাওয়া দাওয়া আছে কালু আছে আমরা শরীর হইবা। আর স্পেশালি আমরা প্রতি সপ্তাহে হয়, কোনো সময় 2 সপ্তাহ হয়। আপনারা আহ্বান করিল আপনারা আইবা এবং এলাকার যারা আর আসুন বা সবাই আপনারা হইবা। আমরা এক সময়ে খুব বেশি মজা ওইটা আর এখন বিভিন্ন জায়গায় এখন কোভিড আমার পরে এটা একটু জয়ী ছিল ও যে অনলাইনে মানে মানুষ কমে গেছে। কারণ আমরা ইনো মাশাল্লাহ 70-80 মজা ওইতাম সকল সময়। আর ইনো বড়তা পাই বেশি সময়ও দিই, তারপর দোয়া করে আলহামদুলিল্লাহ। আর একটা গুড নিউজ হলো আমরা যেটা আমরা কমিটি পক্ষ থেকে পেলাম যে আলহামদুলিল্লাহ আমরা লাগাতে হলটা ওটা আমরা মোটামুটি আমরা একটা কন্ট্রোলে আইসে ইনশাল্লাহ দোয়া করবা। তো ভবিষ্যতে আমরা ও জায়গাটা আমরা খাওয়ার আশা আছে, বর্তমানে আমরা এটা মেনটেন করলাম। যে জায়গাটা আমি আসলে বাইরে, তো এরপরে তারা আমার অনুমতিতে দিয়ে আমি আগেও গেছি। আর আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস করবো সব ধরনের ঋণ আমরা কমিউনিটি হোক বা অন্য কমিউনিটি সবাই নিয়ে করতে পারবো ইনশাল্লাহ। আমরা সহযোগিতা করবো, বিশেষ করে আমরা যত ধরনের ইসলামিক টপিক্স আছে বা প্রোগ্রাম বিয়া শাদী এই সেই এটা অবশ্যই আমরা সুযোগ করে দিব। আর এটা তো কত মানে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলে আমরা একটা সুযোগ দিছে, আমরা দোয়া করবা তো যে আল্লাহর হুকুম হয়। এক সময় আমি ওগুর চেয়ারম্যান ছিলাম 4 years, তখন ওগু হামাত দিয়ে ওটা আমি সাইডে আইতে হয়েছি। আর আলহামদুলিল্লাহ এইটা আমরা 5 মসজিদ মনে রাখুন জানো দেখেন আমার 5 মসজিদ হলে আমরা ওটা কিন্তু আমরা বড় টিম করলে আমরা 5 চৌধুরী সুবিধা করছিলাম। এরপরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করছেন। আর এইগুলো টেলারেট হয়েছে। এরপরেও আমরা মসজিদ মনে আছে 9 থেকে 10টা দেখে নাম আলহামদুলিল্লাহ আরও আইব এই স্কুলের মধ্যে কন্টিনিউ আয় হবো। এটা দোয়া করতে দিকে ইসলামের জানটা হইতো ইনশাল্লাহ। আমরা মসজিদ সেক্রেটারি আমরা দিদিগার আমার সবাই রেজমিনার খুব ক্লোজ ফ্রেন্ড তাই আপনি আনবাই আপনারা আইসই আমরা মসজিদও খুব ভালো লাগে। আমরা সাপ আমরা কিনা হইতাম এই জন্য। আর তাই আমরা এই মসজিদও আলহামদুলিল্লাহ 13 বছর রাখি। আমরা যখন ছোট পরিসরের মসজিদ আছে বহু সময় থাকি তাই করার পরে আমরা মসজিদে তাই আসলে দেশে বিদেশে প্রচার প্রচার সকলেও জানে দেখে নাম যে আমরা মসজিদ একটা আছে দেখে নাম। এটা আমরা তাদের শুক্রিয়া জানাই, তাদের ধন্যবাদ জানাই। আর আপনারা আইসই সাবর ফ্যামিলির লাগে হলে দোয়া করবা তার পূর্বপুরুষের লাগে। আমি তো তারারে পালা করেছিলাম বুঝেননি, আমরা তো আমার মানুষ। আর 2 নম্বর হইল আপনারা আইসই খাওয়া দাওয়া করিয়া যাইবা। ধন্যবাদ। এবং রঙ্গি বেহরমিট ওই যে সাজুলি রহমতুল্লাহ আলাইয়ের যে মোল্লাবাড়ির রুবেল তারা এই খাদিম তার এরা এন দাদা আসলা ও দাদা না দাদা আসলা और हम दादा असला हमारी साजिदी रहमतुल्लाह अलैह खलीफा तो क्या लो तरफ खिदमत खादिम आई हुए नहीं ये या ग्राम हॉस्पिटल আসসালামু আলাইকুম। আমাদের মানুষ আপনার সামনে পড়ার দিদি মোহাম্মদ নাই তারপর পড়াই আমি আসছি আপনার সামনে। আল্লামা সাবকিবলা ওবিএসপি পরিবারের একটা ইয়ে আছে এই সুযোগতে আমরা চিকিৎসা করতে। আর শাহ সুফি আব্দুল লতিফ খাজুল্লাহ রহমতুল্লাহ আলাই আমরা সুফিসা বলতে পূর্বপুরুষ মাদার শরীফ আমরা পারি শহীদ কাজে আমরা পারি। তো আমরা চেষ্টা করি আমরা পূর্বপুরুষদের নিয়ে আমরা যতটুকু পারি আল্লাহ বলি খেদমত করতাম। ইনশাল্লাহ আমরা করলাম, আমরা এটা জারি থাকতো আল্লাহ বলির মধ্যে। আর এই সিলসিলার লগে আমরা সাজলি তরিকার লগে আমরা আমার পরিবার বিশেষ করে আমরা ইয়ে আছি জড়িত আছি হিসাবে খেদমত করিয়া যাইলাম। আপনারা দোয়া করতাম আর আমরা সাবল দুর্গার লগে দোয়া করবা তখন লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আপনার ওই ব্যবসা উমরা করে আইবেন দোয়া হিসাবে এই মসজিদের লাগে খুব তাই যখন আপনার বলি হাজার আপনার ওই ব্যবসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। তখন আমার বলা হয়েছে বানা আমরা থেকে খুঁড়িয়েছি পাই আমি শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কিছু পরিপূর্ণভাবে আদায় করতে পারছি আল্লাহ আজকে আপনারা সহযোগিতা দিয়েছেন আল্লাহ করতে আপনার কবল করতে আর এখানে আমরা ব্যবস্থা মায়ার দেখা আর ওই হিসাবে আমরা অনেক কিছুই উন্নতি হয় আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে মসজিদের উন্নতি সবাই দেখছি আর ওই হিসাবে কিছু আমরা নেক্সট আমরা ওভার ছাড়া আমরা আশা করছি না যে আমরা পাই ডাকে আমরা দেবো এবং আমি আল্লাহর বাড়ি দেখিও মারছি হতা 28 তারিখে গিয়েছিলাম তাই দেশ হচ্ছে তো আমরা ওদিকে বাড়িতে আমরা তারা নিষেধ করছি মেইন আছে সব কল্পনা করছি না যে এতক্ষণ পাই এখন প্রমাণ তুমি যে তুমি চলে যায় ওটাই প্রমাণ আমরা এটা আছে যে আও দেখিয়া আমরা তাদের দোয়া করবো এখন আমরা আসি মানে আমরা এখনো নিউজ পাইছি না তারা ট্রায়াল অবস্থা দিচ্ছি ইনশাআল্লাহ যদি আমরা প্রোগ্রাম এবং নমাজের ব্যবস্থা ধরাবি থাকে আমরা দাওয়াত ইনশাআল্লাহ আমরা দোয়া করলাম আল্লাহ আমরা ওটা দেওয়ার দিয়ে আমি আমরা শেষ পর্যায়ে আমরা জানেন সভাপতি বানাইছিল আমরা হাজি আব্দুল কাদের এমনিও দায়িত্ব মুখাইসাব বইপুর যাব না السلام عليكم ورحمة الله وبركاته. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وقال الله بكل شيء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والسلام عليكم আল্লাহ তাআলা এই উৎসবে এই রান্নাবাড়ায় একজন আব্দুল রশিদ পাথিয়ার করে মুসদ্দার আলী আর লোকমান মিয়া সারুন মিয়া বন্ধু মিয়ারা সকলেই আমরা খুব হাস্যই আল্লাহ তাআলা তারা সম্ভব এই পরিশ্রমকে কবুল করবো মসজিদের ইমাম ভাই সংক্ষিপ্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرضية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت له ليلة مولوده آسية مريم رضي الله تعالى عنهن في نسوة من الحظيرة القدسية وآخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب الله সাধ্য নাই যেতে মদিনায় দিন রাতে কি ভাবনায় দেখা দেন নবী স্বপনে এই আরজ আপনার জননে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك ونبيك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লোয়ারপাড়া লায়ক না যে সব বেমার হয়েছে ভাই কেন খাইয়া যান যেন তিন চারজন মানুষে খাইতে গিয়ে তো বলিয়া খানার আয়োজন খাওয়া হয়ে খানার ব্যবস্থা আছে اللهم آمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم الله جمال رتر بكري وفضل مولا جمال دين بكري ريخ خلية أي الله مرقنا رتر غرون أمنا رتر خلي برديونا مولا أمنا زندگی لطفو سے معافر أي الله مرے معافر أمنا مردگان نے معافر أي الله معافر أمنا بہتی أمنا بیان بھائی مغفر علیہ أي الله أمنا ما مغفر معافر দেও এই মাহফিলের সমস্ত সওয়াব আপনার মা বাবার কবরে নিয়ে পৌঁছাই দাও আয় আল্লাহ আমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান আত্মীয় স্বজন সমস্তরে মাফ করো আর এর সওয়াব নিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ খাস করি মাওলা আল্লাহ শাহজালি রহমতুল্লাহ আলাইহি হযরতুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি শাহজালি তরিকার বুজুর্গ জনাব আল্লাহ খাজুলি রহমতুল্লাহ আলাইহি ওয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহ
তার দরজারে বুলন্দ ফরমা, তার ওয়ানি ফিজাত আমরে দান করো। আল্লাহ তার ওসিলা শাহজালিয়া তরিকার সমস্ত বুজুর্গগুলোর আল্লাহর ওয়ানি ফিজাত দান। আয় আল্লাহ আমাদের বড় দাদা জনাব হাফিজ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজারে বুলন্দ করিলে। আয় আল্লাহ এই বড় বসির মধ্যে যত মুর্দেগান আছেন সমস্তরে মাফ ফরমাও। আয় আল্লাহ জিন্দা যারা আছেন নেকি করার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা দেখানো আল্লাহ দুনিয়া থেকে গেছেন কি মৌলা তারা দরজারে মাফ করে দেও। আয় আল্লাহ মুসিবত জানা আমার মুসিবত দূর করে দেও। আয় আল্লাহ আমার ভরা যে ব্যক্তি দুনিয়া থেকে গেছেন কি আল্লাহ बरी की रहमत फरमाओ, परिवार में सबने जमीनत तौफीक दे। या अल्लाह जो बीमारियों में दुआ सही से मौला मौफिल और खातिरे अल्लाह समस्तरे शिफा दान आमीन आमीन। ओए अल्लाह मुसीबत ज़दा और मुसीबत रे दूर कर दे। बीमारियों में अल्लाह तुम्हें शिफा दान करो। बेरोजगारियों में अल्लाह रुज़ी दरवाजे खुली दे। আয় আল্লাহ আমার পক্ষ থেকে তোমার হাবিবের দরবারে অসংখ্য সালাত ও সালামের দিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ তোমার হাবিবের সঙ্গী সাথী দরজা বুলন্দ ফরমাও। তামাম আউলিয়া ওর পীর মুর্শিদের দরজা বুলন্দ করে দেও। আয় আল্লাহ আমরা বড় হায়াত দেও তোমার আয় আল্লাহ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আপনার দ্বারে দিলের আশা আছে পুরা করে দিও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাইও। যে যেভাবে আল্লাহ মানুষে আল্লাহ বড় আল্লাহ তারা দিন দুনিয়ার জ্বালা করে দেও। এই মসজিদরে কবুল ফরমাও। আয় আল্লাহ খেদমতগার উমরে কবুল ফরমাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার লাগি নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আপনার দেশের উপরে তুমি রহম করম ফরমাও। तमाम आफात बलियात की इबादत रखियो। आय अल्लाह खास करी मौला फिलिस्तीन गाजा मुसलमान अल्लाह तुम्हें दया नजर करो मौला। अल्लाह खाली दी तो डकिया दियो मरी अल्लाह किसुई नाई खाली সব কিছু গড় বাড়ি ভাঙিয়ে সরকার আল্লাহ যারা গেছেন কি মাওলা তারা শহীদ দরজা দান করিও। আল্লাহ যারা হসপিটালাইজ আছেন আল্লাহ তারা সুস্থতা দেও। দুনিয়ার মুসলমান রে এক করিয়া দেও মাওলা আর জালিম রে ধ্বংস করি দেও। আল্লাহ আমরা দোয়া ছাড়া কি করবার আছে মাওলা। আল্লাহ তোমার হাবিবের এই মতো এই ফিলিস্তিনে আল্লাহ তুমি উদ্ধার করে দেও। আয় আল্লাহ মরণের কাছে আপনার পায়ে দয়া আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করিয়া আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়া মরণের বয়ান সে পার করিয়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ जो মেহমানদমে দেশ বিদেশ থেকে অনেক শরীক হইলা আল্লাহ করে আল্লাহ তুমি রিজা দান করিও। আয় আল্লাহ আমরা রে গুনাহ ফিরিয়ে দিও না, আমরা রে মাফ করে দিও মওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। যারা মুরব্বিরা খালি বসতো অনেক মুসলিম আমরা আসসালামু আলাইকুম।